আপনি ডিটেল দিলে লিডটা তৈরি করতে ধরুন 30 মিনিটস টাইম লাগবে। কি ডিটেলস? মানে যার নামে ডিট হবে তার নামটা বলুন। ওর নাম ফারহানা ইয়াসমিন রিমা। বাবার নাম? মরহুম আফজাল হোসেন। লিখুন, মার নাম সেলিনা হোসেন। ও মাই গড। রিমা আপনার কি হয়? আমার হবু স্ত্রী। হোয়াট? কি ব্যাপার, আপনি তো অবাক হচ্ছেন কেন? ওনার অ্যাড্রেস? 145 বি লালমাটিয়া। অসম্ভব। কেমন আছো বাবা? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তো? জি আন্টি, খুব ভালো আছে। আন্টি, রিমার সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে আন্টি। ভীষণ ভীষণ ভালো লাগছে আমার। রিমা বলেছে আজ আমাকে নিয়ে পুরো ঢাকা শহর ঘুরবে। ও আসি, আই আই বাবা আয়। আমার ছেলে আসি। নাইস টু মিট ইউ। রবিন হায়দার। নাইস, ভেরি গুড। আপনার কথা আমি অনেক শুনেছি। কার কাছ থেকে শুনেছেন? রিমার কাছ থেকে শুনেছি। অবশ্য আঙ্কেল আন্টি এবং লিসার কাছ থেকে শুনেছি। রিমাকে আপনি চেনেন কি করে? ওকে তো অনেক আগে থেকেই চিনি, মাঝখানে হারিয়ে গিয়েছিল। শি ইজ ব্যাক টু মি নাও। এসো বাবা, তোমার আঙ্কেলের সঙ্গে দেখা করবে। এসো এসো এসো। দাঁড়ান। তোরা ওনাকে চিনিস কিভাবে? ভাইয়া, ওই রবিন ভাইয়া না বাবাকে একবার গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল, সেখান থেকেই পরিচয়। আচ্ছা ভাইয়া, তুমি কি এখনই অফিসে যাবে নাকি একটু পরে যাবে? এখনই যাব। ভাইয়া, গুড আফটারনুন মিস্টার আশিক। গুড আফটারনুন। ইটস আ গুড ডে ফর মি। একই দিনে আপনার সঙ্গে দুইবার দেখা হয়ে গেল।
আপনি একটু বসুন, আমি আঙ্কেলকে দেখে এসেছি। বাবা বাসায় নেই। আঙ্কেল কোথায় যাচ্ছেন? মা বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ইন দিস কেস আমাদের বোধহয় সময় নষ্ট করা ঠিক হবে না রিমা। অনেকক্ষণ হয়েছে গেছে, হাফ অ্যান আওয়ারের মধ্যে চলে আসবে। আর তুমি কি হাফ অ্যান আওয়ার অপেক্ষা করতে চাও? এসেছি যখন আঙ্কেলের সাথে দেখাটা করে যাই। অ্যাজ ইউজ। কিন্তু আমি কিন্তু আন্টিকে কথা দিয়ে এসেছি তোমাকে সন্ধ্যার আগে বাসায় পৌঁছে দেবো। আমি একটু লিসার সাথে কথা বলে আসি। বসুন। আপনাকে কটা প্রশ্ন করতে পারি? শিওর। রিমার সাথে আপনার কি সম্পর্ক? সোলমেট, আই মিন আত্মার সম্পর্ক। আর একটু ক্লিয়ার করা যায়? আমি রিমাকে ভালোবাসি। গত 4টা বছর বিষয়টা ওয়ান সাইডেড ছিল। আজ থেকে নো গতকাল থেকে ইট ইজ টুগেদার। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে গতকাল থেকে রিমা আপনাকে ভালোবাসতে শুরু করেছে? রাইট। আপনার সঙ্গে আজকে ঘুরতে বেরিয়েছে, তাই আপনি ভাবছেন আপনাকেও ভালোবাসে? ঘুরতে বেরিয়েছে সেটাই বড় কথা নয় মিস্টার আশিক। তো বড় কথা কোনটা? বড় কথা হচ্ছে 4 বছর যাবৎ আমি তার জন্য অপেক্ষা করছি, সে পজিটিভলি রেসপন্স করছে, সেটাই বড় কথা। রিমা আপনাকে বিন্দুমাত্র ভালোবাসে না, ও আপনার সঙ্গে ভান করছে, ভালোবাসার ভান। জাস্ট মেক মি জেলাস। ইউ আর লজিক্যালি রং মিস্টার আশিক। রিমা আমার আহ্বানে সাড়া দেওয়ার আগে নিশ্চয়ই আপনাকে বলেনি শি হ্যাজ চোজেন মি। আর হ্যাঁ, আজ কিন্তু রিমা জানতো আপনি বাসায় নেই, সো আপনাকে সে শো করছে বিষয়টা অবান্তর। ইয়েস। আমি তোমাকে একটা ব্যাপারে রিকোয়েস্ট করেছিলাম, আমি যে এই বাসায় আসবো সেটা যেন আশিক জানতে না পারে। পরে আমি তো বলিনি। তাহলে তাহলে আশিক কেমন করে জানলো? ভাইয়া কি করে জানলো সেটা আমি কি করে বলবো? এই আমার কি মনে হয় রিমাপু আন্টি হয়তো বলে দিয়েছে। ইয়েস, ইউ আর রাইট, মাই হয়তো বলে দিয়েছে। আচ্ছা আচ্ছা রিমাপু, তো তোমার কি মনে হয় যে ভাইয়া তোমার সাথে কথা বলতে পারে? তা তো বলতে চাইবেই, কিন্তু আমার ভয় হচ্ছে আশিক আবার রবিনের সাথে না যেন খারাপ ব্যবহার করে ফেলে। প্রশ্নই ওঠে না। আরে ভাইয়া ভাইয়া খুব ভালো করেই জানে তুমি কিংবা রবিন ভাইয়া কারোর সাথেই কথা বলে কোনো লাভ নেই। এই কথা বলার কারণ এই অহনার সাথে না ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। 18 তারিখে না ওদের এঙ্গেজমেন্ট। আগামী 15 দিনের মধ্যে না রিমাপু ওদের বিয়ে। আশিক রাজি হয়েছে? ভাইয়া যদি রাজি নাই হয় তাহলে আমরা বিয়ে ফাইনাল করলাম কিভাবে রিমাপু? আপনি কি জানতেন যে রিমার সঙ্গে আমার সম্পর্ক আছে?
আন্টি আর লিসার মুখে শুনেছি আপনার সাথে রিমার সম্পর্ক নাকি 3 বছরের ছিল। এখনও আছে। ধরে নিলাম আছে, তাতে কি আপনার সম্পর্ক আমার আর রিমার বিয়ের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না? আজকাল কয়টা প্রেমের সম্পর্ক বিয়েতে গড়ায় বলুন তো? আপনি রিমাকে বিয়ে করার কথা ভাবছেন? ব্যাপারটা এখন আর ভাবনার মধ্যে নেই। আমি ডিসিশন নিয়ে নিয়েছি। আমি অলরেডি প্রস্তাবও দিয়েছি। কাকে প্রস্তাব দিয়েছেন? রিমাকে? আন্টিকে, আই মিন রিমার মাকে। আন্টি আপনার প্রস্তাবে রাজি হয়েছে? রাজি না হলে রিমা আমার সাথে ডেট করতে আসতো না মিস্টার আশিক। আর আন্টিও বিষয়টা অ্যালাউ করতো না। আপনি তো জানেন আন্টি কিছু নর্মস মেনে চলে। রিমা আমার সাথে বিয়েতে রাজি বলেই আন্টি আজ আমার সাথে ডেট করতে পাঠিয়েছে। আমি আজ রিমাকে আমার বাবা মার সঙ্গে পরিচয় করে দিতে চাই। হ্যাঁ, রিমা আমাকে বলেছে। আপনার অনুমতি আছে তো আন্টি? তো তোমাদের যখন বিয়ে হয়নি, রীতি অনুসারে আমি আমার মেয়েকে তো তোমার সঙ্গে যেতে দিতে পারি না, তাই না? তবে হ্যাঁ, একটা ছেলে মেয়ে যদি বিয়ে করার নিয়ত করে তাহলে তাদের মধ্যে সীমিত আকারে দেখা সাক্ষাৎ হতেই পারে, সেটা দুজনের মধ্যে একটু সমঝোতার জন্যে। সেই হিসেবে আমি ওকে তোমার সঙ্গে আমি যেতে দিতে পারি বাবা। কেমন আছেন রবিন ভাইয়া? খুব ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। নিন নিন না। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। রবিনের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? এখনো বুঝতে পারোনি? আমি যেটা বুঝতে পারছি, আমার উপর রাগ করে তুমি ওর সঙ্গে ডেট করতে বেরিয়েছো। তোমার উপরে কোনো রাগ নেই তো আমার। তুমি যা করেছো ঠিক করেছো। তার মানে? তুমি কোম্পানির ডিরেক্টর হবে, ধানমন্ডিতে ফ্ল্যাট পাবে, গাড়ি পাবে, ফিনান্সিয়ালি স্ট্যাবলিশড হবে, হিসাবটা খুবই ক্লিয়ার। আমাকে বিয়ে করলে তুমি তার কোনোটাই পাবে না, বরং তোমার অভাবের সংসারে আরেকটা বোঝা হয়ে আসবো আমি। তোমার ধারণা খুব শীঘ্রই ভুল প্রমাণিত হবে যখন দেখবে যে আমি অহনাকে বিয়ে করছি না। আমি তো জানি তোমার সম্মতি নিয়েই আন্টি এঙ্গেজমেন্টের ডেটটা ফাইনাল করেছে। তুমি ভুল জেনেছো। আমি অহনাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, কোনো কারণে যদি তোমার সঙ্গে আমার বিয়ে না হয়, আমি অহনাকে বিয়ে করব না। এ কথা তুমি বলতে পারো না। তুমি আঙ্কেলের শর্তে রাজি হয়েছো। বাবার শর্তটাও শর্ত সাপেক্ষে। বাবার ধারণা অহনার সাথে আমার ফিজিক্যাল রিলেশন আছে, কিন্তু বাবার ধারণাটা 100% ভুল। সেটা যখন প্রমাণিত হবে তখন বাবার শর্ত স্ট্যান্ড করবে না। না, আমি ডিসিশন নিয়ে ফেলেছি। কিসের ডিসিশন? রবিনকে আমি বিয়ে করব। রবিনকে, যাকে ভালোবাসো না, জেদের বসে তাকে বিয়ে করলে কেবল হতাশাই বাড়বে। কে বলেছে আমি রবিনকে ভালোবাসি না? আমি রবিনকে ভালোবাসি, আর বাসবই না কেন। গত 4 বছর ধরে রবিন আমাকে ভালোবেসে যাচ্ছে। প্লিজ স্টপ ইট। রবিনের সাফাই গিয়ে আমাকে তুমি এতটা ছোট করো না প্লিজ। আমি কোনো উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলছি না আশিক। আমি কখনোই তোমাকে অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করিনি, কিন্তু সিচুয়েশন আমাকে বাধ্য করছে কম্পেয়ার করতে। রবিন ইজ ফার বেটার দেন ইউ। রিমাপু, রবিন ভাইয়া তোমাকে ডাক। আই চুপ! ও কি রবিনের বউ যে ডাকতে যেতে হবে? যেতে তো হবেই। 2 দিন পর তো আমি ওর বউ হব। বড্ড বাড়াবাড়ি করছো রিমা। তুমি আরো বাড়াবাড়ি শুরু করেছো। বাড়াবাড়ি তো আমি এখনো শুরুই করিনি। এই তুই যা, তুই যা যা। আমি আসি। আমার কথা এখনো শেষ হয়নি।
আমাকে সন্ধ্যার মধ্যে বাসায় পৌঁছে যেতে হবে। তুমি বাবাকে দেখতে এসেছো? বাবা এখনো এসে পৌঁছয়নি। তোমার মা যদি শোনে তাহলে উনি মাইন্ড করবেন না। আমি রবিনকে নিয়ে এসেছি, আমি তোকে একা বসিয়ে রাখতে পারি না। ওকে ফাইন, আমি যাচ্ছি, আমি ম্যানেজ করে আসছি। কিন্তু প্লিজ প্লিজ আমার কথাটা শোনো। আমরা হয়তো এভাবে খোলামেলা কথা বলার সুযোগ আর কখনোই পাবো না। প্লিজ। হচ্ছেন নাকি আপনি ভয় পাচ্ছেন যে রিমার মতিভ্রম যদি ভেঙে যায়? মতিভ্রম? ক্যান ইউ এক্সপ্লেন? শিওর। রিমার তো একটা মতিভ্রমই হয়েছে, তাই না? একটা আনওয়ান্টেড কারণে ও আমাকে ভুল বুঝছে এবং সেই সুযোগে আপনি ওর ভেতরে ঢুকে যাচ্ছেন। এখন আমি যদি রিমার সেই ভুলটা ভাঙিয়ে দিই তাহলে আপনার সব প্ল্যান ভেস্তে যাবে। আপনার তো ভয় পাওয়ারই কথা। ভয় হতাশা সহজে আমাকে স্পর্শ করতে পারে না মিস্টার আশিক। তা না হলে 4 বছরে আমি বারবার ব্যর্থ হয়েও হাল ছাড়িনি মিস্টার আশিক। আপনি আবারও ব্যর্থ হবেন। সে যাই হোক, আপনি রিমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছেন। এত সহজে তো আমি ছেড়ে দিতে পারি না। ওর সাথে আমার কিছু হিসেব নিকেশ আছে, সেগুলো মেলাতে একটু সময় লাগছে। আপনাকে একটু বসতে হবে। আমার বসতে কোনো আপত্তি নেই, কিন্তু আন্টিকে আমি প্রমিস করেছি। আন্টিকে নিয়ে আপনি ভাববেন না, আমি ওনাকে ঠিকই ম্যানেজ করে নেব। আপনার তাড়া থাকলে আপনি যেতে পারেন, আমি রিমাকে পৌঁছে দেব। সেটা আপনার জন্য হবে অনধিকার চর্চা, আর আমার জন্য বিব্রতকর। এক কাজ করুন, আপনি হিসেব মিলাতে চেষ্টা করুন, আমি বসছি। যে অহনা তোমাকে ছবিগুলো এমএমএস করেছিল। হ্যাঁ। আমার ল্যাপটপে তুমি ছবিগুলো রেখেছিলে, তাই না? হ্যাঁ, আমি চেয়েছিলাম তোমার এই মুখোশের আড়ালে তোমার আসল চেহারাটা আঙ্কেল আন্টিকে লিখে দেখাতে। আপাতত তুমি সফল হয়েছো রিমা। কখন রেখেছিলে? গত কটার দিকে? আমি তো ঘড়ির সময় দেখে দেখিনি। 11টার দিকে এসেছিলাম, কিছুক্ষণ দেখে তারপরে চলে গিয়েছিলাম। তুমি যখন ছবিগুলো রেখেছিলে তখন লিসা সামনে ছিল? না। তুমি গত পরশুদিন আমাদের বাসায় এসেছিলে? না। রিমা, আমার ল্যাপটপে ইন্টারনেট কানেকশন নেই, সুতরাং ইন্টারনেটের মাধ্যমে কেউ আমার ল্যাপটপে ছবিগুলো পাঠায়নি। আমি তো বলেছি ছবিগুলো আমি রেখেছি। তুমি রেখেছো? প্রমাণ হয়ে যাক। মানে? ছবিগুলো কপি করে ল্যাপটপে ট্রান্সফার করা হয়েছিল। আমি মোবাইল থেকে ট্রান্সফার করেছিলাম। কিন্তু তুমি তো বললে যে পরশুদিন তুমি আসোনি। ছবিগুলো কপি করা হয়েছে পরশুদিন 6টা 12 মিনিটে।
এর মানে হলো ছবিগুলো তুমি ল্যাপটপে কপি করে রাখো। আমি জানতাম না যে তোমার মিথ্যে বলার অভ্যাস হয়েছে। অহনাও গত 15 দিনে আমাদের বাসায় আসেনি। তাহলে ছবিগুলো কে রেখেছে ক্লিয়ারলি বোঝা যায়। তুমি কি প্রমাণ করতে চাচ্ছ? আমি এটাই প্রমাণ করতে চাচ্ছি, সত্য সারা জীবনই সত্য। সত্যের উপর ভর করলেই মিথ্যা কখনো সত্য হয়ে যায়। হ্যালো, কে বলছেন? মোর নাম মোফা। মোফা? হ্যাঁ মোফা। এটা আসিফ সাহেবের বাসা না? স্যার তো বাসায় নাই, অফিসে গেছি। রিমা আছে? যে না, আপাই হাসপাতালে গেছি। আমনে কেডা? মুই এই বাসায় কাম হরি আর চাকরিটা আজ গুনেছি। আমনে নাম না কইলে কোনো অসুবিধা আছে? আপাই বাসায় এলি তো জানতে চাইবে না, কেউ আইলে নাই, কেউ ফোন করছে নাই, এখানে মুই কম কি এই জন্যে আপনার নামটা মুই জানতে চাই। ডিসকাস্টিং। কি কইলেন? না না কিছু না। রিমা কখন ফিরবে? আমনের নাম না জানলে মুই কেমনে কমু আপা কখন আইবে? আর নাম না জানা মানুষের কাছে ঘরের মাতারিও কথাও কইতে নাই ভাই। আমার নাম আশিক। রিমা এলে বলবে আমি ফোন করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। এইমাত্র আশিক নামের এক লোক ফোন দিয়ে জিগাইলে তোমার আফা কমবে। মুই কইছি যে হাসপাতালে গেছে। না স্যার, আমি তো জানি না হেরে কেমনে কমু। আর জিগাইছে তোমার আফা আইবে কোন সময়। আমি কইছি ঘন্টা 2 পরে। জি স্যার, জি রাখি স্যার। আসসালামু আলাইকুম। আমার মা বোন তোমাকে কিভাবে ইনফ্লুয়েন্স করেছে, কি কি করে তুমি আমার সঙ্গে তোমার ছবিগুলো তুলেছো, সেই ছবিগুলো কি করে আমার ল্যাপটপে গেছে, এই সব কিছু যদি তুমি রিমাকে বুঝিয়ে বলো তাহলেই কেবল আমাদের মুক্তি। আমি এতক্ষণ ধরে ছাদে ওর জন্য অপেক্ষা করছি, অথচ ও এলো না। ঠিক আছে, আর কিছুক্ষণ অপেক্ষা করে চলে যাব, দেখি ও আমার সঙ্গে দেখা করতে আসে কিনা। আজকে দিনটা আমার খুব ভালো যাচ্ছে। কেন? আজ সকালবেলা অফিসে যেয়ে পরপর 3টি গুড নিউজ পেয়েছি। একটি হলো, আমি বহুদিন যাবত সাউথ আফ্রিকায় ডায়মন্ড ইম্পোর্ট করার জন্য চেষ্টা করছিলাম, লাইসেন্স পাচ্ছিলাম। আজ সকালবেলা শুনলাম আমার লাইসেন্স নাকি হয়ে গেছে। 2 নম্বর সুসংবাদটা হলো, ক্যানাডিয়ান ইম্পোর্টারদের সাথে একটা মিটিং হয়েছে। সেটা হচ্ছে প্রায় 100 crore টাকার একটা ডিল। আই হোপ আই উইল সাকসিড। আর সর্বশেষ সুসংবাদটা হলো, এলজিইডিতে আমার একটা বিল আটকে ছিল 15 কোটি টাকা।
সেটা পাশ হয়ে গেছে। বাহ, ইউর ভেরি লাকি। একদিনে 3টা গুড নিউজ পেয়েছেন। আরও 2টি সুসংবাদ পেতে চাই আজই, জানি না পাবো কিনা। আজ রাশি কিন্তু আপনার ভালো যাচ্ছে, পেলেও পেতে পারেন। তুমি যখন বলছো অবশ্যই পাবো। কি জিনিস? জিনিসগুলো খুবই প্রেশাস। যদি আমি না পাই তাহলে আমার এতগুলো আনন্দের খবর সব মাটি হয়ে যাবে। আচ্ছা, ওই জিনিসগুলো পাওয়া কি খুব বেশি কঠিন? কঠিন তো অবশ্যই। জিনিসগুলো কি বলুন তো? এক, আমাকে তুমি তুমি বলে সম্বোধন করবে। মাই গড, আপনি না মানে প্লিজ ডোন্ট স্পয়েল মাই ডে। এই ইচ্ছাটা আমি অনেক দিন ধরে লালন করছিলাম, তোমাকে বলবো বলবো করে বলা হয়নি। প্লিজ ডোন্ট সে নো। ওকে, আমি চেষ্টা করব। ডান। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ওয়েলকাম। আর দ্বিতীয়টা? একটা বিষয়ে কনসেন্ট। আমার কি? আমি ছোট্ট একটা গিফট দিতে চাই তোমাকে। সেই গিফটটা পেতে হলে কিছু অফিসিয়াল ফর্মালিটিস মেনটেন করতে হবে। তোমাকে একটি পেপারে সিগনেচার করতে হবে, কিন্তু একটা কন্ডিশন। তুমি গিফটটা পাওয়ার আগে জানতে চাইবে না কোথায় তুমি সাইন করছো কিংবা গিফটটাই বা কি। আচ্ছা, কি এমন গিফট যে আমাকে একদম জানানো? প্লিজ, ইট উইল বি আ গ্রেট সারপ্রাইজ ফর ইউ। ওকে। আমি ভেবে দেখলাম আমার মা বোনের অন্যায়ের মাত্রা তোমার চেয়ে অনেক বেশি। তারা তোমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছে। মিথ্যে স্বপ্ন দেখিয়েছে বলেই তুমি আমাকে নিয়ে এত কিছু ভেবেছ। লিসা ও স্বার্থসিদ্ধির জন্য তোমাকে অন্যায় করতে উৎসাহিত করেছে। ইনফ্যাক্ট তোমাকে দায়ী করা আমার আসলে ঠিক হয়নি। আই এম রিয়েলি সরি। আমিও অন্যায় কম করিনি। অন্যায় করা আর অন্যায়কে প্রশ্রয় দেওয়া সমান অপরাধ। কিন্তু আমি যা কিছু করেছি আপনাকে পাওয়ার জন্যই করেছি। আমি অনেক মিথ্যার আশ্রয় নিয়েছি, কিন্তু আপনার প্রতি আমার ভালোবাসা মিথ্যে নয়। প্রেম বিয়ের চেয়েও অনেক বড় সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব, যেখানে চাওয়া পাওয়ার কোনো হিসেব নিকেশ নেই। 100% পিওর রিলেশন বলতে বন্ধুত্বকেই বোঝায়। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আমার এই বদনাম ঘোচাতে সাহায্য করো তাহলে সারা জীবন আমি তোমার ভালো বন্ধু হয়ে থাকবো। এই যে আমি তোমার হাত ছুঁয়ে বলছি, বলুন রিমার সাথে আপনার কি? না ভাইয়া বোধহয় ঘুমিয়ে পড়েছে।
আমি খুব লজ্জিত। আসলে আমি ইমোশনালি এতটাই ইনভলভ হয়ে গিয়েছিলাম যে লিসা আমাকে যা বলেছে আমি তাই করেছি। প্লিজ ফরগিভ মি। না না, ইটস ওকে। তাকে যা করতে বলা হয়েছে আপনি তাই করেছেন। আপনি জাস্ট পরিস্থিতি শিকার। আচ্ছা, আপনি আমাকে বলেছিলেন, ইনফ্যাক্ট লিসাও বলেছিল যে আশিক নাকি আপনাদের বাসায় প্রায় যেত। মিথ্যে বলেছিলাম, সরি। আমার ল্যাপটপে ছবিগুলো কে রেখেছিল? লিসাই রেখেছিল। যাও। জানি আশিক নাও। এখন কোনো কিছু খাওয়ার মতো মানসিক অবস্থায় আমি নেই। আশা করি অহনারও নেই। অহনা তখন যা বলল আশা করি তোমার সেগুলো বিশ্বাস হয়েছে। হ্যাঁ হয়েছে। থ্যাঙ্কস আমার শেষ অনুরোধটা রাখার জন্যে। অহনা চলো, তোমাকে বাসায় পৌঁছে দেবো। পরে যাও, তোমার সঙ্গে আমার কথা আছে। আমার কোনো কথা নেই রিমা, তবে যাওয়ার আগে তোমাকে আমি উইশ করতে চাই। কংগ্রেচুলেশন অন ইয়োর আপকামিং এঙ্গেজমেন্ট। চলো। Congratulations on your upcoming engagement. চিন্তা করুন না স্যার। স্যার সালাম স্যার। কেমন আছেন রবি সাহেব? ভালোই আছে, আপনি ভালো আছেন? জি জি, বসুন প্লিজ। থ্যাঙ্কস। তুমি কোত্থেকে এলে? আমি ওকে আসতে বলেছি। ল্যান্ডটা তো ওর মাধ্যমে কিনছি, তাই ওর থাকা দরকার। রিমার সিগনেচার নেবেন? হ্যাঁ, ওর সিগনেচার ছাড়া তো রেজিস্ট্রি হবে না। আমার ইচ্ছে কাল পরশুর মধ্যেই জমিটা রেজিস্ট্রি করে ফেলবো। ও ঠিক আছে। রিমাকে তো বলেননি রেজিস্ট্রির ব্যাপারে, জমির ব্যাপারে কিছু? না মানে এখনো কিছু বলিনি। দ্যাটস ফাইন, থ্যাঙ্কস। আচ্ছা আপনি বসুন, আমি ওকে ডেকে নিচ্ছি। থ্যাংক ইউ। সাইফ স্যার, যেহেতু জমিটা আমি তোমার মাধ্যমে কিনতে যাচ্ছি, ইউ মাস্ট হ্যাভ সাম কমিশন। না স্যার, আমাকে স্যার কমিশন দিতে হবে না স্যার। আর যদি এমডি স্যার জানে তাহলে স্যার আমার চাকরিটা চলে যাবে স্যার। আমি তো তোমাকে কমিশন দেব পার্সোনালি, আর তোমার এমডি সাহেবের কথা বলছো তো, তাকে আমি বলে দেবো যাতে তোমাকে কিছু না বলে। স্যার থ্যাংক ইউ স্যার। না সম্ভব না, প্লিজ রাখিয়ে। এই রিমা শোন, আশিক যে বাসায় এসেছিল এটা কিন্তু রবিন সাহেবকে বলার দরকার নেই, ঠিক আছে? ভাইয়া ওনাকে হ্যাং করে রেখে লাভ কি বলো তো? তাছাড়া সত্য ব্যাপারটা তো জানিয়ে দিতেই হবে। কি জানাবি তুই? আমার ফাইনাল ডিসিশন। রিমা রিমা একটু একটু ভেবে দেখ। একটা জিনিস দেখ, তোর ভাবি কিন্তু এই সংসার থেকে আলাদা হতে চেয়েছিল। তখন রিয়াজ আমাকে বলেছিল যদি আলাদা হয়ে যায় তাহলে গুলশানে আমাকে একটা ফ্ল্যাট দেবে। আমি কিন্তু রাজি হইনি। তোর ভাবির সাথে এখন সম্পর্কটা আমার এমন যে সেটা টিকবে কি টিকবে না সেটা আমি ঠিক জানি না। আমি এত বড় একটা স্যাক্রিফাইস কার জন্য করেছি? তোর জন্য করেছি, মার জন্য করেছি। এই মুহূর্তে তুই যদি রবিন সাহেবকে না করে দিস তাহলে রিয়াজ খেপে যাবে। আমার চাকরিটা হারাতে হবে। নতুন করে আমি একটা চাকরি কি করে খুঁজে পাবো বল? এটা অনেক টাফ। শোন শোন শোন, তুই তুই চলে আয়, চলে আয়, একটু তাড়াতাড়ি আয়। হ্যাঁ সেম টু ইউ। এই রিমা, ও হচ্ছে সাইফ, আমাদের হাউজিং প্রজেক্টের অফিসার।
আর ও আমার বোন রিমা। তাহলে শুভ কাজে দেরি করতে নেই রিমা, সাইনটা করে ফেলো। সাইন করার আগে আপনার সাথে আমার কিছু কথা আছে। অফকোর্স, বলো। কথাগুলো শুধু আমি আপনাকেই বলতে চাই। কথা পরে বল, আগে সিগনেচারটা দে। না না, রিমার ইচ্ছাকে আমি প্রাধান্য দিতে চাই। ওকে সাইফ, তুমি আমার সাথে এসো। দেখুন, আমি আপনাকে কিছু কথা স্ট্রেটলি বলতে চাচ্ছি। ও, রিমা, তুমি আমাকে আপনি করে বলছো কেন? সরি, আমি আমার ডিসিশন চেঞ্জ করেছি। কিসের ডিসিশন? বিয়ের ব্যাপার। তোমার সাথে আমার বিয়েটা হচ্ছে না। কিন্তু আমি সারা জীবন তোমার খুব ভালো বন্ধু হয়ে থাকতে চাই। ডিসিশন চেঞ্জ করার কি কারণ রিমা? আসলে যে কারণে আমার আশিকের সাথে রিলেশনটা ব্রেক হয়েছিল, সেই ঘটনা পুরোটাই একটা কনস্পিরেসি। আর বেসিক্যালি আশিকের কোনো দোষ ছিল না। আমি বিনা কারণে আশিককে এরকম শাস্তি দিতে পারবো না। আই এম সরি। ইজ ইট ইউর ফাইনাল ডিসিশন? প্লিজ ডোন্ট মাইন্ড। রিমা, আমি তোমার ডিসিশনকে সবসময় অনার করি, বাট আমার রিকোয়েস্ট হচ্ছে তুমি আরেকবার ভেবে দেখবে কি যে ডিসিশন তুমি চেঞ্জ করেছো সেটা ঠিক হচ্ছে কিনা। আমি ভেবেই এই ডিসিশন নিয়েছি। দিনটা শেষ পর্যন্ত ভালো গেল না রিমা। এই কথা বলছো কেন? আজকে তো তোমার কোটি কোটি টাকার ডিল হয়েছে। তোমার সাথে ডিল না হওয়ার জন্য যে ক্ষতি হয়েছে আমার, সেটা টাকা দিয়ে কম্পেনসেট করা যাবে না রিমা। ওয়াশরুমটা কোন দিকে রিমা? এসো আমার সাথে। না, তোমার হবে না, আমি যাচ্ছি, তুমি জাস্ট একটু দেখিয়ে দাও। এদিকে।